মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন অনেকটাই সকাল, উঠে গেছে আমি সকালবেলায় ঘুম থেকে। আর উঠে যেখান থেকে আমার সকাল শুরু হয়, রান্নার জায়গা থেকে, সেখান থেকে শুরু করে দিয়েছি আমার আজকে সকালটা। চা বসিয়ে দিয়েছি আর রান্নাও তার সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছি। বেরোতে হবে আমাকে, আজকে ডিউটি আছে। তো তার আগে যা কিছু হবে টুকটাক যেটুকু করার মানে রান্না সেটুকু করে নেবো। খুব বেশি কিছু রান্না তো করবো না, জানোই তোমরা আমি খুবই সিম্পলসে রান্না করি। আর একটা আইটেমই করি আমি, সাধারণত খুব একটা বেশি করি না। সেগুলো সব এখন আস্তে আস্তে করে শেষ। এখন তো রোদটা ভীষণ অদ্ভুত। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বেশ একটু হালকা হালকা ঠান্ডা লাগছিল, ভালোই লাগছিল। তাই চাদরটা ধরে নিলাম। এমনিতেই আমার তো একটু ঠান্ডার ব্যাপার আছে, একটুতেই আমার ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, হয়ে গেছে আমার চা করা। এইবার চাটা একটু খাবো। আর রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি, বেশিক্ষণ সময় আমার লাগবে না, চটপট করে সবকিছু খাওয়া হয়ে যাবে। এবার ঘরের দিকটা একটু দেখো, ঘরে অনেক কিছু গোছানো রাখি রয়েছে, ঘরটা পুরো অগোছালো হয়ে রয়েছে। সেগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে বেরোতে হবে। সেটাও যদিও এখনো অনেকটাই সময় লেগে যাবে। তো চলো চটপট করে আগে যেটুকু পারি তাড়াতাড়ি করে কাজগুলো সব সেরে নিই। রান্নাটা হতে থাক, আমি ঘরের জিনিসগুলো একটু গুছিয়ে ফেলি ঝটপট করে। আর এই কতদিন আগে সে আমি কুর্তিগুলো সব কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু সেগুলো সব অল্টার করাতে হবে। একটাও কিছু হয়নি, সব একসাথে জড়ো করেছি, অনেকগুলো হয়েছে। দেখি আজকে যদি পারি একবার যাবো, দিয়ে আসবো। রোজই কি হয় জানো তো, ভাবি সকালবেলা যখন আমি বেরোবো তখন একেবারে এই কুর্তিগুলোকে দিয়ে চলে যাবো যাওয়ার সময়। কিন্তু কেন জানি না কি হয়, প্রত্যেক দিন আমার বেরোনোর সময় পুরো লেট হয়ে যায়। কি করে যে হয় আমি সেটা নিজেও বুঝতে পারি না। আর প্রত্যেক দিন মনে মনে ভাবি আজকে থাক, কালকে বেরোনোর সময় একেবারে হাতে করে নিয়ে বেরোবো, দিয়ে যাওয়ার পথে চলে যাব। সেটা আর কোনোদিন হয়ে উঠছে না। দেখা যাক আজকে সেই সময়টা আমি করতে পারি কিনা। কারণ এই জন্যই তাড়াতাড়ি করে আরো কাজগুলো সব সেরে নিচ্ছি, যে একটু হাতে সময় নিয়ে বেরোবো। আর যেহেতু আমাকে এখন অনেকটা দূরে যেতে হয়, সেজন্য একটু হাতে সময় নিয়ে না বেরোলে না বাস টাস পাওয়া খুব মুশকিল হয়ে যায়। প্রত্যেক দিন আমি সেটা একদমই সময় করে উঠতে পারছি না। তো আজকে দেখি কতটা কি তাড়াতাড়ি করে সারতে পারি। এই জন্য সব আগে থেকে ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি করে কাজগুলো সব সেরে নিচ্ছি। কাজ অনেক থাকে। তোমরা তো আমার এই ছোট্ট বারান্দাটা আগে থেকেই দেখেছো আগের ভিডিওতে। তো সেটাতেই প্রত্যেক দিন একটু জল টল দেওয়া, সেটুকুতেও সময় চলে যায়। আর এই জায়গাটা প্রচন্ড একদম অগোছালো হয়ে রয়েছে, নোংরা হয়ে রয়েছে। বাইরের দিকটা তো পাখি এসে বসে টসে। তো একদিন ছুটির দিন দেখে ভেবেছি একটু পরিষ্কার করবো, কিন্তু কিছুতেই সেটা সময় করে উঠতে পারছি না। ছুটিও তো খুব একটা বেশি থাকে না। আর এই সেই গাছটা বেশ ভালোই হয়েছে। এই গাছটা নিয়ে এসেছিলাম, তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। ভালোই রয়েছে গাছটা, এখন দেখা যায় কতটা কি বাঁচে। আর এবারে গাছগুলো বেশ সুন্দরই হয়েছে। এর আগে তো গাছগুলো একদমই বাঁচত না। ভালোই করেছি বারান্দার দিকে। রান্না যা একটুখানি মাছের ঝোল করে নিয়েছি, সব সবজি দিয়ে একেবারে সবজিও খাওয়া হয়ে যাবে, মাছটাও খাওয়া হয়ে যাবে। এবারে আমি চটপট করে স্নানটা সেরে রেডি হয়ে গেলাম। সব সেরে আমি বেরিয়ে পড়েছি, বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য অন্য কোনো কাজ কিছু রাখিনি। তো চলো এবার ডিউটিটা সেরে এসে বাড়ি ফিরে কথা বলছি। এখন ঘরে ঢুকলাম, আর ঢুকে এখন আর ওয়েট করবো না। সেই যে জামা কাপড়গুলো সকালবেলা বললাম দিতে যাওয়া হয়নি, সেগুলো তো সকালবেলা নিয়েও বেরোনো হয়নি, দেরি হয়ে গেছিল। তো এখন সেগুলো নিয়ে আগে বেরিয়ে দিয়ে আসবো। আজকে আর একদম মিস করবো না, যেহেতু একটু তাড়াতাড়ি ফিরেছি। অন্যদিন এর থেকে একটু দেরি হয়, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ফিরেছি। তো এখন আগে গিয়ে সেই কাজটা সেরে ওটা দিয়ে তারপর যাবো হৃদয়পুরে। বেশ অনেকদিন হৃদয়পুর যাওয়া হয় না। আমার ছোটখাটো কিছু কাজও আছে হৃদয়পুরে, সেগুলো করে তারপর বাড়ি ফিরে এসে আমি ফ্রেশ হয়ে তারপর বসবো। আর এখন আর রেস্ট নেবো না, এখন চটপট করে আগে বাইরের কাজটাকে সেরে আসি। বেশ অনেকদিন পরে আমি হৃদয়পুরে যাচ্ছি, অনেকদিন ধরে যাওয়া হয় না। আগে তো আমি রোজই প্রায় আসতাম, কিন্তু অনেকদিন ধরে আমি সময় পাচ্ছি না, সময় হয়তো আমার করেও উঠতে পারছি না, সেই জন্য অনেকদিন পরেই এলাম। ছোটোখাটো কিছু কেনাকাটারও আছে, সেগুলো সবও গুছিয়ে নেব। কারণ এই অনেকদিন ধরে করবো করে না আর কোনো কিছু করা হচ্ছিল না। তাই ভাবলাম আসলাম যখন, সবগুলো কাজে আজকে গুছিয়ে একেবারে বাড়ি ফিরবো। এইসবে ঘরে ঢুকে আমি ফ্রেশ হয়ে বসলাম। আর পুজোটাও দেওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট করব। আর সামনে তো শিবরাত্রি, তাই ভেবেছি একটু অশোকনগরে যাব। বেশ অনেকদিন অশোকনগরে আমার যাওয়া হয় না, ছুটি ছাটাও পাই না, সেজন্য আর যাওয়া হয় না। তো ভেবেছি সেদিনকে একটু অশোকনগর যাবো। আর আমাদের বাড়িতে পুজো আছে শিবরাত্রির জন্য, মা একটু পুজো দেবে বলেছে। তো দেখি সেদিনকে ছুটিও নিয়েছি, সকাল সকাল যদি না যেতে পারি একটুখানি
বেলা করে হলেও যাব। তো আজকে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, এবার একটু রেস্ট নিই। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।